আয়। প্রাণীর সাথে মানুষের সম্পর্ক সবসময় এক রহস্যময় ও অনন্য বন্ধন তৈরি করে। তবে ঝিনাইদহ জেলার মহেশপুরের নাজমুল হোসেন সেই সম্পর্ককে নিয়ে গেছেন এক নতুন স্তরে। তিনি দীর্ঘ 10 বছর ধরে প্রায় 200 হনুমানের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন, যা শুধু বিরলই নয় বরং আমাদের সমাজে এক ব্যতিক্রমী উদাহরণ। হনুমানগুলো কত বছর ধরে আপনার সাথে আছে? 10 বছর। 10 বছর। এদেরকে সবজি খাওয়ানো হয়, আসলে পাকা কলা, কাঁচা বাদাম, পাউরুটি আর ন্যাচারালি আমাদের যে সমস্ত সিজনালি সবজি আছে এইগুলো। এরা বিভিন্ন দলে বিভক্ত আছে। কোনো দলে 30টা, কোনো দলে 40টা, কোনো দলে 20টা, এরকম বিভক্ত। এই আসো মেহমান, আই আসো আসো, তো তুমি এটা খেয়ে নাও। আছে রে ভাই, আছে, এই নাও। সরকারিভাবে বন বিভাগ, বন অধিদপ্তর থেকে কিছু স্বল্প পরিমাণ খাবার বরাদ্দ হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। মানে এলাকায় যে হনুমানগুলো আসছে এরা কি কোনো ক্ষতি টতি করছে এলাকার নাকি না? চাষিদের ক্ষতি করে। আচ্ছা আচ্ছা। গ্রামবাসী এক কথা এদের প্রতি একটু ক্ষিপ্ত, কারণ এদের নিজস্ব ভূমি না থাকার কারণে নিজস্ব চলাফেরার, এদের নিজস্ব যদি একটা অভয়ারণ্য থাকতো সেই জায়গার ভিতরে তারা যাতে চলাফেরা করতে পারতো, সেখানে এদের জন্য কিছু করা যেত, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু সেটা না থাকার কারণে এরা চাষিদের চাষাবাদ খাওয়ার কারণে চাষিরা এদের প্রতি ক্ষিপ্ত। দল বিভক্ত হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দেখেন যে মায়েদের কোলে কোলে ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বছরে একবার বাচ্চা হয় এদের। এই যে পুরুষ বাচ্চা হলে এদের আবার আপনার যুদ্ধ লাগে। যেমন এই দলের পুরুষ হচ্ছে এই দলের পুরুষ, একে আমরা গ্রাম এলাকায় গদা হনুমান বলে থাকি। আচ্ছা আচ্ছা। এই দলটার পুরো দায়িত্ব কিন্তু এখন এর কাছে। আচ্ছা আচ্ছা। এবং যখন ওই যে এর মতো আরো 5টা 7টা 10টা করে একটা দল আছে সম্পূর্ণ পুরুষ তারা, তখন এই দলকে তারা একসাথে যুদ্ধ করে এই দলটাকে নিয়ন্ত্রণে রাখতে চায়। যুদ্ধের সময় ওই পুরুষ বাচ্চা বেঁচিয়ে রাখে না, মেরে ফেলে দেয়। আচ্ছা আচ্ছা। ওরা মনে করে হয়তো যে পুরুষ হনুমান বেঁচে থাকলে ভবিষ্যতে এদের সাথে যুদ্ধ করা লাগবে। ওই জন্য তখন এই মা হনুমানগুলো নিরুপায় হয়ে বাচ্চাগুলো নিয়ে পালায়, তখন দল ভাগাভাগি হয়ে যায়। সুন্দর মুহূর্ত হলো প্রথম এদের নিয়ে যখন কাজ করা হতো, এরা তখন আমাকে চিনতো না। আস্তে আস্তে আমাকে ওরা চিনতে লাগলো, আমাকে বুঝতে লাগলো। তারপরে ওদেরকে আমি খাওয়াতে শুরু করলাম। আমি ওদেরকে নিজ অর্থায়নে প্রায় 5 বছর আমি ওদের খেয়ে আসছি। তারপরে বন বিভাগ আমাকে সহায়তা করছে সামান্য পরিমাণে, সেটা চলে আসছে। কিন্তু এই সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাঝে মাঝে দেখলেন যে খুঁজে পেতে সমস্যা হয়, কখনো 1 কিলোমিটার মাঠে মাঠে হাঁটতে হয়। তখন আমি একদিন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম। তখন আমাকে মনে হলো যে আমার কণ্ঠটা ওদেরকে একটু পরিচিত করায়। তখন আমি একটা মাঠে আয় বলে হাঁকার দিতে শুরু করি, ডাকতে শুরু করি। এক জায়গায় বসে পড়লাম ক্লান্ত লগ্নে। তখন থামো 5 মিনিট পরে দেখি ওরা আমার কাছে এসে আমার কাছে এসেলো, ডাকতে ডাকতে আমার কাছে এসে বসে পড়লো। তখন আমার কাছে খুবই ভালো লাগলো যে না, এরা আমার কণ্ঠটা চিনতে পারছে। সেই দিন থেকে আমি এদেরকে যখন না খুঁজে পাই, আমি বুঝতে পারি হয়তো এরা একটু দূরে আছে, তখন ডাকি। ওরা আমার ডাক শুনলেই কাছে চলে আসে। এরা খুব দুষ্টু, মানে খাবার স্বল্পতার কারণে ওরা মনে করছে যে খাবারগুলো আমি আনছি হয়তো বা ভাগে কুলাবে না, একটু আগে খেয়ে নেই, এই জন্য একটু মারামারি করে এরা আর কি। আসলে বান্দর হনুমান এরা তো মানুষের মতনই সেন্সিটিভ, সব কিছু বোঝে এরা। এই দলে কতগুলা হনুমান আছে? এটা 30টা আছে। 30টা আছে টোটাল। আপনি দেখভাল করেন কতগুলা? এই এলাকাতে যা আছে সবই আমি দেখভাল করি। কতগুলো আছে তাও? প্রায় 200। 200। একটু কম বেশি হয়। যা ইন্ডিয়ান হনুমান যেগুলো আসে মাঝে মাঝে, ওগুলোর জন্য বেশি হয়ে যায়। সরকার যে বরাদ্দটা দেয় এটা একেবারেই অপ্রতুল্য। এই দেখতে পাচ্ছেন এখানে 30টা হনুমান আছে, এদের মাত্র 15 কেজি পাকা কলা বরাদ্দ। এই 15 কেজি পাকা কলা দিনে 15 কেজি? দিনে 15 কেজি। এই 15 কেজি কলাতে একটা দলেরই ক্ষুধা মেটে না। এবং একটা দলের যদি ক্ষুধা না মেটে, এরা তো আপনি ওই 15 কেজি কলা আর একটা দলের কাছে কীভাবে পরিবেশন করবেন? 2 কেজি সবজি বরাদ্দ, মাত্র 2 কেজি সবজি থেকে এই হনুমানগুলোর কাছে যাওয়া যায়। সেটাই তো। 2 কেজি ফ্রুটি এবং 2 কেজি বাদাম। সরকারের কাছে আমার বলা চাই যে এটাই, অন্তত আমরা একবেলা যে খাবারটা দিয়ে থাকি, একবেলা হলেও যদি এদের পেট ভরে যদি আমরা খাবারটা দিতে পারি,
এই খাবারের পরিমাণটা যদি অন্তত 2 গুণ না 4 গুণ করলেও এদের কাছে একবার পরিবেশন করা সম্ভব না। সেভাবে আপনারা যদি দৃষ্টিভাবে যদি সরকার দেখতো, অবশ্য আমরা এরা ন্যাচারালিভাবে আমাদের প্রাকৃতিক যে খাবারগুলো এখন কম, যেমন চাষিদের চাষাবাদ, চাষিরা তো চাবে না তাদের খাবারগুলো চাষগুলো নষ্ট করে ফেলুক বড় বড় বৃক্ষ না থাকার কারণে। এবং আমাদের এই যে প্রাকৃতিতে আমাদের যে গ্রাম অঞ্চলে যে হনুমানগুলো রয়েছে, অন্তত একবেলা হলেও যদি পেট ভরে যদি খাবারটা দেওয়া যেত তাহলে একটু ভালো হতো, এবং অন্য অন্য সময়গুলো তারা আমাদের গাছের যে পাতা ফলমূল আছে এই খেয়ে তারা বেঁচে থাকতে পারতো। এটাই আমার সরকারের কাছে চাওয়া।